এসেছে সময় এবার জমিয়ে নাচা, পুজোতে শপিং মানি কসমো বাজার, প্যান্ডেল হপিং মানি কসমো বাজার। কসমো বাজার, পুজো শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। हीरापुर इलाके के रहने वाले सुमन चौधरी एक अभिनेता है। दुर्गा पूजा से पहले उन्होंने ट्रांसजेंडर समाज के लिए अनोखे अंदाज में आवाज बुलंद करने के लिए ट्रांसजेंडर बनकर समाज को संदेश देना चाहते हैं ताकि वह ट्रांसजेंडर को नीची निगाहों से न देखे। सुमन खुद एक पुरुष है लेकिन ट्रांसजेंडरों की तकलीफ को समझते हुए वह खुद दुर्गा पूजा से पहले ट्रांसजेंडर बनकर काश फूल के जंगलों में घूम रहे हैं और इस तरह से समाज को एक संदेश देना चाह रहे हैं। उनका कहना है कि ट्रांसजेंडर भी माँ दुर्गा के संतान है जो पुरुष या महिलाओं से किसी भी तरीके से कम नहीं है। सुमन ने बताया कि एक बांग्ला फिल्म में काम करने के दौरान उनका ट्रांसजेंडर बनने का मौका मिला था। जब उन्होंने सच संवर कर सोशल मीडिया पर अपना फोटो अपलोड किया था तो उन्हें काफ़ी भसदे बड़े कमेंट आए थे। आसनसोल से बिचू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। দেখুন, আমি একদমই আপনারা যেটা বললেন, আমি একজন পুরুষ মানুষ, আমি একজন অভিনেতা, আমি বাংলা সিরিয়াল এবং টেলিভিশনে দীর্ঘদিন ধরে কাজ করি এবং এই কাজ করার সাথে সাথে আমি এই কনসেপ্টটা চালাই ফটোশ্যুট এবং ভিডিও শ্যুটের মাধ্যমে সমাজকে এটা বোঝানোর চেষ্টা করি যে রূপান্তরকামী মেয়েরাও আমার আপনার মতো মানুষ, তাদেরকে আপনারা অসম্মান করবেন না। আমাদের সমাজে একটা প্রচলিত প্রথার মতো রূপান্তরকামী মানুষদেরকে হেয় করা হয়, ছোট করে দেখা হয়। কেন আমি সেটা জানি না, দীর্ঘদিন ধরে আমি দেখে আসছি যে তাদেরকে এমন এমন কটূক্তি করা হয়, ঠিক আছে, অসভ্য আচরণ করা হয়, সেগুলো কিন্তু আর 10টা নারীর সঙ্গে যত না হয় তার থেকে বেশি রূপান্তরকামী নারীদের সঙ্গে হয়। কেন হবে? প্রত্যেকটা নারীকে সম্মান করতে শিখুন, সে রূপান্তরকামী হোক বা সাধারণ নারীই হোক, প্রত্যেকটা নারীকে সম্মান করুন, তবেই তারপরে আপনারা মাকে পুজো করবেন বা মা দুর্গাকে পুজো করবেন। তো এই মা দুর্গা সাজের আজকে এটাই কারণ ছিল যে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে মহিষাসুর রূপী যে মানুষেরা রয়েছে সমাজে, যারা সেই ধরনের মানুষকে অসম্মান করে, সেই মানুষদেরকে চুপ করানোর জন্য বা তাদের থেকে নিজেকে বাঁচানোর জন্য রূপান্তরকামী নারীদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে বুক চিতিয়ে, যাকে বলে মাথা তুলে বাঁচতে হবে সমাজে। কে কি বললো কিছু ভেবো না, কারণ কি প্রচুর এরকম মানুষ আছে যারা বলবেই, যারা মানে তাদেরকে তুমি বুঝিয়ে পারবে না, কিন্তু এরকম মানুষকেও তোমরা পাশে পাবে যারা তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকবে, যারা তোমাকে ভালোবাসা দেবে। তো ভালো খারাপ মিলিয়ে সমাজ, খারাপের বিরুদ্ধে আমার এই প্রতিবাদ, আর ভালোদেরকে অনেক 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 শুভেচ্ছা। দেখা যাচ্ছে যে আপনার এই রূপের মধ্যে কিন্তু অনেকের আপনাদের কথাও হয়তো শুনতে হচ্ছে বা কেন এই ফেজটা আপনি কীভাবে নিচ্ছেন? দেখুন, কথা শুনতে হচ্ছে বলতে একটা টাইম, যে টাইমে আমি প্রথম এই কনসেপ্টটা শুরু করি, এমন এমন কথা আমাকে শুনতে হয় আপনি ভাবতে পারবেন না। আমি তো একজন অভিনেতা, একটা অ্যাক্টর এই ধরনের ক্যারেক্টার করতেই পারে, কিন্তু সেই সময় আমি কিন্তু মানে পরিচিত অভিনেতা ছিলাম না, আমি টেলিভিশনে কাজ করতাম না, আমি শুধুমাত্র একটি ইনস্টিটিউটে অভিনয় শিখতাম ওই মোমেন্টে। তো ওখানে আমি একটা চরিত্র পেয়েছিলাম, ট্রান্সজেন্ডার চরিত্র। তো সেখানে একটা ট্রান্সজেন্ডার লুক যখন আমাকে দেওয়া হয়, আমি খুব চ্যালেঞ্জিং হিসেবে নিই যে একটা ট্রান্সজেন্ডার ক্যারেক্টার আমি করছি, দেখি না কেমন লাগে। তো আমি যখন নিজেকে দেখি আমি চমকে যাই যে কীরকম লাগছে, প্রথমবার নিজেকে মেয়ে সেজে ওই সাজে দেখলাম। তো আমি একটা সেলফি তুলেছিলাম, যেরকম 8-10 জনের ইচ্ছা হয়, এবং ফেসবুকে পোস্ট করেছিলাম। এবং সোশ্যাল মিডিয়াতে সেই ছবিটা পোস্ট করার পর আমারই বন্ধু বান্ধব, আমারই পরিচিত মানুষ, যারা আমাকে চেনে জানে, ছোটোবেলা থেকে দেখে আসছে যে আমি একজন স্ট্রেট পুরুষ মানুষ, তারা আমাকে ট্রোল করতে শুরু করে। তো আমি ভবিষ্যতে যখন বুঝতে পারি যে রূপান্তরকামী নারীরা তো আমার মতো স্ট্রেট পুরুষ নয়, আমাকে কেউ কিছু বললে আমি প্রতিবাদ করতে পারবো, তারা তো মেয়ের মতনই অনেকটা নরম হয়, তাদের মনটাও অনেকটা নরম হয়, তারা তো সে প্রতিবাদটাও করতে পারে না, তাহলে তারা কিভাবে বেঁচে আছে? তো তখন আমি মনে করি যে আমি যখন অভিনয় পেশায় সফল একটা জায়গায় পৌঁছবো, আমি রূপান্তরকামীদের জন্য কিছু করব। তো সেখান থেকেই আমার দাদার দিদিগিরি শুরু হয় 2017 সালে, ঠিক আছে। তো সেখান থেকেই আজ 8 বছর পেরিয়ে গেল। দেখতে দেখতে প্রত্যেকটা ফেস্টিভ্যালে, বিভিন্ন ফেস্টিভ্যালে আমি কাজ করেছি, আপনারা হয়তো জানেন, বসন্ত উৎসব থেকে জামাই ষষ্ঠী থেকে আজকে দুর্গাপুজো, আমি বারবার চেষ্টা করেছি সমাজকে বোঝানোর, এবং আমার পাশে আমি সর্বদা কিছু মানুষকে পেয়েছি যাদের মধ্যে অভিক গোস্বামী, শিবানন্দ বাউরি, এরা আমার দাদার মতো। দেখুন, পলিটিক্যাল সাপোর্ট আমার প্রয়োজন নেই, ঠিক আছে, আমি কাউকে কোনোদিনও সাপোর্টের জন্য বলিও না, আমি নিজের মতো লড়ে যাই। কিন্তু সেই মানুষগুলো নিজে থেকে, তারা পলিটিক্যাল ক্ষেত্র থেকে আসেন, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, কিন্তু তারা আমাকে একবারও বুঝতে দেন না, তারা আমাকে দাদার মতো আমাকে অলওয়েজ সাপোর্ট করে এসছেন, তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন না, আজকেও তারা এসে উপস্থিত। মনের মতন একজন সাহসিকতার যে পরিচয় দিয়ে একজন ছেলে হয়ে যে আমাদের এই সমাজের মধ্যে রূপান্তরকামী যে মহিলা, মানে রূপান্তরকামী যারা মেয়েদের ইয়েতে যাচ্ছে, রূপান্তর হয়ে পড়ে পুরুষ থাকা সত্ত্বেও তাদের মধ্যে মহিলা সত্তা
বারবার প্রকাশ পায়, তো তারা মহিলাদের ইয়েতে যাচ্ছে, মহিলার মানে রূপ করছে, তো তাদের জন্য যে লড়াইটা ও এই একটা টিভি চ্যানেলের আর্টিস্ট থেকে শুরু করে একটা কলকাতা লেভেলের আর্টিস্ট হয়ে সত্ত্বেও যে করছে, তো তাকে আমি সত্যি আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং অনেক সাহসিকতার পরিচয়। এবং আমাদের যে সমাজ, আমরা ভারতের সংবিধানে আমাদের সকল মানুষ, প্রত্যেকটি মানুষের যে কোনো ভাবধারা, যে কোনো চিন্তাধারা নিয়ে বসবাস করে বা বাঁচার অধিকার আছে, তার সত্ত্বেও আমরা সমাজের মানুষেরা এই যে রূপান্তরকামী মেয়েদের নিয়ে আমরা যেভাবে তাচ্ছিল্য বা অপমানভাবে আমরা তাদেরকে দেখি, আমি অনুরোধ করব যে একজন সাধারণ নাগরিক হিসাবে যে মানুষের সকল সম্প্রদায় বা সকল সম্প্রদায় না, মানে যে কোনো জেন্ডারের মানুষ, যে কোনো যেন মেয়ে হোক, পুরুষ হোক বা তৃতীয় লিঙ্গ হোক বা এই রূপান্তর মহিলাদেরকে মানে সাজা হুম করেন, এবার দেখা গেল যে একজন পুরুষকে আপনি সাজালেন, কেমন লাগছে? হ্যাঁ, আজকে আমার লুকটা করে খুব মানে ভেতর থেকে খুবই ভালো লাগছে, কারণ আমি আজকে লুকটা করে কি আমাদের সমাজের যে রূপান্তরকামী মহিলাগুলো আছে তাদের চরিত্রটা সুমনদার মধ্যে দিয়ে ফুটাতে পেরেছি। আর সুমনদা অনেক দিন ধরে একটা দাদার দিদিগিরি শ্যুট করে আসছে। হ্যাঁ, সেটির বার্তা হচ্ছে দাদার দিদিগিরিটা, যে রূপান্তরকামী যে মহিলাগুলো আছে তাদেরকে সমাজে যোগ্য সম্মান দেওয়া। তো সেক্ষেত্রে সুমনদার সঙ্গে আমারও মানে একটু ইচ্ছে জেগেছিল যে না, আমিও তাদের জন্য কিছু বার্তা দেব। তো তাই জন্যই আমি আজকে রূপান্তরগামী মহিলার বার্তা দেওয়ার জন্য সুমনদার উপরে এই দুর্গা লুকটা করেছি। আর আমি একটা বার্তা দিতে চাইছি যে তারাও তো মানে আমাদের সবাইকে তো ভগবানই তৈরি করে, তো আমরা ভগবানের হিসাবে চলি না কেন? আমরা সবাইকে সমান দৃষ্টিকোণ দিয়ে কেন দেখি না? আমাদের সবাইকে উচিত যে সমান দৃষ্টিকোণ দিয়ে দেখা। তো সেই ক্ষেত্রেই আমার একটাই বার্তা আর একটাই রিকোয়েস্ট যে তাদেরকেও যোগ্য সম্মান দেওয়া উচিত। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।